আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন, আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো এই যে এখন বাজে হচ্ছে প্রায় 11টার মতো। তো এখানে আমরা আজকে একটু কিছু ফল খেয়ে নিচ্ছি, কারণ আজকে বাহিরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠেছে। তো এই গরমে এরকম একটা রসালো ফল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপর দেখুন, এখানে খেয়ে আমি কিছু কাঁঠালের বিচি বেছে নিচ্ছি। আর এই যে দেখুন, এখানে মুরগি কেটে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এখানে কাঁঠালের বিচিগুলো বেছে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। তো আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস, আর হচ্ছে পটল আর বেগুন ভেজে নেব তেলে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে বিয়ের পর প্রত্যেকটি মেয়ের লাইফে ইম্পর্ট্যান্ট হলো তার স্বামীর টাকা। যে মেয়ের স্বামীর টাকা যত বেশি, সে মেয়ের দেখবেন শ্বশুরবাড়ি হোক এবং বাবার বাড়ি হোক, তার আদর যত্নটাই অন্যরকম। আর যে মেয়ের টাকা নেই, এমনকি তার স্বামীর উপার্জন কম, সেই মেয়েকে সবাই সবাই অবহেলা করে। আসলে এটাই জীবন, এটাই মেয়েদের জীবন। কিন্তু কেন কিন্তু কেন এরকম হয়? স্বামীর টাকার উপর কেন একটা মেয়ের সব কিছু নির্ভর করে? যাই বলেন, শ্বশুরবাড়িতে হোক, ধরেন শাশুড়ির কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ অন্যরকম হবে। যেমন ধরেন, আপনার স্বামীর টাকা কম এবং তার তার বড় ছেলে হোক ছোট ছেলে হোক, যে কোনো ছেলের একটা টাকা বেশি, তো আপনি দেখবেন তার দিকেই তার মানে অন্যরকম একটা ভালোবাসা থাকে। এবং কি, যে ছেলের টাকা কম, সে ছেলের সন্তানদেরও কিন্তু অনেক অবহেলা করে। আসলে টাকা ছাড়া এই দুনিয়াতে কারো কাছে মূল্য নেই, হোক সে বাবা মা, হোক সে শ্বশুর শাশুড়ি, হোক সে যাই হোক। টাকা ছাড়া এই দুনিয়াতে কারো দাম নেই। এবং সবচেয়ে বড় কথা হলো, বিয়ের পর একটা মেয়ের জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার স্বামীর টাকা। আসলে এটাই বলার ছিল, কারণ আমাদের জীবনের সাথে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যা কখনই হওয়ার ছিল না, যা আমরা কখনই কল্পনাও করিনি, কিন্তু তাই আমাদের সাথে অনেক সময় ঘটে যায়। আসলে চিরকাল সবার জীবন এক থাকে না। হয়তো আল্লাহ কারো কারো জীবনও চেঞ্জ করে, কারো কারো ভালো সময় আসে। আর সেই ভালো দিনের জন্য হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে ধৈর্য, আর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। তো এইটাই বলার ছিল। তো এই তো দেখুন, অনেক কথাই বললাম। তো এই যে এখানে আমার রান্নাগুলো হয়ে যাচ্ছে। তো আমি এখানে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি। তারপর এই যে দেখুন, এখানে মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দেব। আর এই যে দেখুন, কাঁঠালের বিচিগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নেব। আর একটা কথা হচ্ছে, আমার রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আমার সব কাজের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে রান্না করতে, আর হচ্ছে ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর কষানোর মধ্যেই তরকারির সবচেয়ে কষানোর মধ্যেই তরকারির আসল স্বাদটা থাকে। তো যে যত বেশি তরকারি কষিয়ে রান্না করবে, তার তরকারিটা ততই মজা হবে। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এখানে। আর আমি এখানে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। তারপর একটু কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কষিয়ে আমি এখানে পানি দিয়ে দেব। এর মাঝে আমি কিন্তু পটল আর বেগুনটাও কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর মশলা দিয়ে এখন আমি এগুলো মেখে নেব। দেখুন, আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। আর এই পানিটা সুন্দর করে ফুটে উঠলেই কিন্তু আমার তরকারিটা কিছুক্ষণ রান্না করার পর হয়ে যাবে। আর এই যে এখানে আমি হলুদ মরিচ মেখে নিয়েছি পটল আর বেগুনের সাথে। আর এটা ভাজা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে। এই যে দেখুন, আমি পাশের চুলায় এটাও ভেজে নেব। যে আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে পাশে আমার ছেলের জন্য একটু দুধও গরম করে নিচ্ছি।
তারপর এই যে এক ফাঁকে আমি এই যে আদার বাটিটা ফ্রিজে রেখে দিচ্ছি। তো এর মাঝে কিন্তু আমি আমার ছেলেকে খাইয়ে গোসল করে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো এই যে আমি এখন এই পটল আর বেগুনগুলো ভেজে নেব। তো এই বেগুনটা ভেজে নিলেই আমার রান্না শেষ। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। আর এখানে অলরেডি কিন্তু আমরা খেতে বসেও পড়েছি, আর ওখানে আমার দাদু অলরেডি খাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন খাবারটা খেয়ে নেব, দুপুরের খাবারটা। তো আজ এই পর্যন্তই। আমার বান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।